সিলেটে এক বক্তা, গোটা মাহফিলে সবাই দাঁড়িয়ে গিয়েছিল কিয়ামে, আর তিনি বসেছিলেন। দেখেছেন আপনারা, তিনি বসেছিলেন। ব্যাস পুরো সিন্নিপাড়া এটা নিয়ে সেই সমালোচনা শুরু হয়েছে। কেউ বলে আমি লাঠি দিয়ে ফালায় দিতাম স্টেজ থেকে, কেউ বলে আমি থাকলে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কেন রে ভাই, যদি তোমরা ফরজ ওয়াজিব মনে না করো, এটাকে ঈমানের অপরিহার্য দাবি মনে না করো, তাহলে যার মনে চায় বসে থাকবে, যার মনে চায় শুয়ে থাকবে, যার মনে চায় দাঁড়িয়ে থাকবে। ইসলামে উগ্রতা নাই, বাড়াবাড়ি নাই। তোমারটা তুমি মানো, আরেকজনেরটা সে যেমন মনে হচ্ছে এমনি করবে। কিন্তু যখন একজন বসে থাকলেই এভাবে সমালোচনা হয়, তখন বুঝবেন এটারে আর মুস্তাহাব মনে করে না, বরঞ্চ এটারে এখন ঈমানের অপরিহার্য দাবিতে পরিণত করেছে। কিয়াম বুঝেন তো? কিয়াম মানে দাঁড়ানো। নামাজে তো আমরাও দাঁড়াই, নামাজের একটা ফরজই হলো কিয়াম। এখন যদি কেউ নামাজে ইচ্ছাকৃতভাবে না দাঁড়ায়, অনেকে আছে টাকা পয়সা বেশি হয়ে গেছে, খুদেই চেয়ারে বয়ে নামাজ পড়ে। আর হাঁটুতেও সমস্যা না, কোমরেও সমস্যা না, বাকি সারাদিন খাড়া থাকতে পারে, কোনো ঝামেলা নাই। কিন্তু নামাজের মধ্যে অযথাই দাঁড়ানোর টাইমও বৈশা থাকে। এখন কেউ কেউ ব্যাখ্যা দেয় আমার সেজদা দিতে কষ্ট হয়, আমার নিচে বসতে কষ্ট হয়। ভালো কথা, যেই জায়গায় কষ্ট সেই জায়গায় ছাড়, যেখানে কষ্ট নাই সেখানে ছাড়ও নাই। তোমার দাঁড়াতে তো কষ্ট হয় না, তোমার দাবি অনুসারী, তাহলে দাঁড়াও, এটা স্বতন্ত্র ফরজ। রুকু আলাদা ফরজ, সেজদা আলাদা ফরজ। কষ্ট যদি সেজদায় হয়, সেজদার জায়গায় তুমি ছাড় পাবা, আল্লাহ তোমার ছাড় দিবে, সমস্যা নাই। তুমি সেজদাটা ইশারায় করে দিবা, কিন্তু দাঁড়ানোর টাইমও বয়ে থাকবা, এই ফতোয়া তোমারে দিল নাকি? এখন ব্যথা হবে মাথায়, ওষুধ দিবা পায়ের তলায়, এটি তো যুক্তির কথা না। যতটুকু ওজোর ততটুকু ছাড়, ওজোর নাই তো ছাড়ও নাই। তো এখন কিয়ামটা আমরাও করি, কিন্তু কিয়াম বলতে আমাদের দেশে তো এটা বোঝায় না, আরেক জিনিস বোঝায়। মিলাদ শরীফ পড়তে পড়তে যখন দাঁড়িয়ে যায়, যে দুরুদ বসে পড়বো না দাঁড়িয়ে পড়বো, তো এখন দুরুদ তো দাঁড়ায় পড়া স্বাভাবিকভাবে, দাঁড়ায়ও পড়ে, লোকে বইয়াও পড়ে, শুয়েও পড়ে, কিন্তু নির্দিষ্ট একটা পদ্ধতিতে এটাকে যে পরিণত করা হয়েছে, আপত্তি সেটা নিয়ে। না হলে কোন মৌলবী ফতোয়া দিতে পারবে যে দুরুদ পড়তে চাইলে বইয়া পড়তে হইব, শুইয়া পড়তে হইব, চিট পড়ান হয়ে পড়তে হবে? যদি কেউ হাঁটতে হাঁটতে, চলতে চলতে, দৌড়াতে দৌড়াতে দুরুদ পড়ে, তার জন্য হারাম হবে। এই যে অনেক ভাই দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছেন, আমি রাসূলের নাম যদি এখন নেই, আপনারা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? আরে বলবেন কি না? অবশ্যই বলবেন। আমি বলবো, বলতে হবেই হবে। এক মজলিসে প্রথমবার রাসূলের নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। আর পরের বার গুলোতেও মুস্তাহাব। যতবার পড়বেন, একবার পড়লে আল্লাহ 10টা করে রহমত নাযিল করেন। কত বড় কপাল, কত বড় সৌভাগ্যের বিষয়। তো এখন আপনি চিন্তা করেন, আমাদের আপত্তি কোন জিনিস নিয়ে? নামাজের কিয়াম নিয়েও আপত্তি না, এমনি দাঁড়ায় দুরূদ শরীফ পড়া নিয়েও আপত্তি না, কিন্তু এটাকে একটা নির্দিষ্ট থিম, একটা প্যাটার্নে পরিণত করা, নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এটা ফিট করে দেওয়া, তখন দাঁড়াতে হবেই হবে। যদি কেউ বসে থাকে, তাকে নিয়ে সমালোচনা করে গোটা দেশ গরম হবে। ওই সিলেটে এক বক্তা, গোটা মাহফিলে সবাই দাঁড়িয়ে গিয়েছিল কিয়ামে, আর তিনি বসেছিলেন। দেখেছেন আপনারা, তিনি বসেছিলেন। ব্যাস পুরো সিন্নিপাড়া এটা নিয়ে সেই সমালোচনা শুরু হয়েছে। কেউ বলে আমি লাঠি দিয়ে ফালায় দিতাম স্টেজ থেকে, কেউ বলে আমি থাকলে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কেন রে ভাই, যদি তোমরা ফরজ ওয়াজিব মনে না করো, এটাকে ঈমানের অপরিহার্য দাবি মনে না করো, তাহলে যার মনে চায় বসে থাকবে, যার মনে চায় শুয়ে থাকবে, যার মনে চায় দাঁড়িয়ে থাকবে। ইসলামে উগ্রতা নাই, বাড়াবাড়ি নাই। তোমারটা তুমি মানো, আরেকজনেরটা সে যেমনি মনে হচ্ছে এমনি করবে। কিন্তু যখন একজন বসে থাকলেই এভাবে সমালোচনা হয়, তখন বুঝবেন এটারে আর মুস্তাহাব মনে করে না, বরঞ্চ এটারে এখন ঈমানের অপরিহার্য দাবিতে পরিণত করেছে। তো এখন এই কিয়াম নিয়ে দলিল দেয় কেউ কেউ ডাইরেক্ট কোরআন থেকে। কি দলিল? ভয়াবহ দলিল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এখন আয়াত তো পরিচিত, আয়াতের অর্থ স্বীকৃত। হে ঈমানদাররা, তোমরা সালাত পড়ো এবং সালাম পড়ো নবীর শানে। এখন ব্যাখ্যাটা দিচ্ছে এভাবে, ডাইরেক্ট কোরআন খুলে খুলে, এই যে দেখেন কোরআনে লেখা আছে তাসলিমা। আল্লাহ খালি একটু বলেন নাই ওয়াসাল্লিমু, ওয়াসাল্লিমু অর্থই সালাম দাও। আল্লাহ আরেকটু বারে আরবিতে বলেন তাসলিমা। তো এখন শ্রোতাদের জিজ্ঞেস করে, বলো তো তাসলিমা লেখে কেমনে? আর আমাদের বাংলাদেশের শ্রোতাদের হালত আপনারা জানেন, কষ্ট দেওয়ার জন্য বলছি না, এমনি বোঝানোর জন্য। সবই ঠিক, হুজুর ঠিক বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। আগের বক্তা যা বললো মনে করেন পরের বক্তা উল্টা বয়ান দিল। আগের বক্তার সময় ঠিক ঠিক ঠিক, পরের বক্তার সময় ঠিক ঠিক ঠিক। কি এটা হয় না? কি হয় না? সবই ঠিক। মানে কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠিক আমি জীবনে কইতে শুনি নাই। হুজুর জিজ্ঞেস করছে ঠিক না বেঠিক, পাবলিক বলবে বেঠিক। এটা জীবনে হবে না। যা বলবে সবই ঠিক। আর ভন্ডের ভন্ডেরটা ঠিক, কাফেরের কাফেরেরটা ঠিক, গোমরাহের গোমরাহিরটা ঠিক, ওয়াহাবির ওয়াহাবিরটা ঠিক, সুন্নি সুন্নিরটা ঠিক।
হয় না কি হয় না? হয় না কি হয় না? তো এখন জিজ্ঞেস করছে তাসলিমা লেখে কেমনে? এখন নিজেই বুঝাই দিচ্ছে তাসলিমা লিখতে মিমের পরে একটা আলিফ লাগে। এখন শ্রোতাদের জিজ্ঞেস করছে তোমরা বলো তো আলিফ কি বয়া থাহে না খারায়া থাহে? বুঝেন না আপনারা? আলিফ কি বয়া থাহে না খারায়া থাহে? সবাই তো বলবে আলিফ খারায়া থাহে, কারণ আলিফের নামই কি? আলিফ খারা আলিফ। বাচ্চাকালে পড়েন নাই? আলিফের নামে কি? আলিফ খারা আলিফ। আলিফ তো আর বায়ের মতো থাকে না, তায়ের মতো না, জিমের মতো পেঁচানো না। আলিফ মানেই তো খারা, একেবারে সোজা। তো এখন বললো আল্লাহ কেন আলিফ দিয়া বললেন যে সালাম দিবা আলিফের সাথে, তার মানে সালাম দিবা আলিফের মতো সোজা হয়ে খাড়া হয়ে। দলিল কোরআন থেকে দিয়েছে, সূরা আহজাব থেকে দিয়েছে, 22 নম্বর পারা থেকে দিয়েছে। সাধারণ মানুষ কি বলেছে জানেন? সুবহানাল্লাহ। মানে হুজুর ডাইরেক্ট কোরআন থেকে প্রমাণ করে ছেড়েছে। এখন কি অস্বীকার করলে ঈমান থাকবে? কারণ কোরআনের দলিল কিন্তু অস্বীকার করা যায় না। আমি যদি কোরআন দিয়ে দলিল দিই, আপনি না মানেন, আমিও ফতোয়া দিব না, ঈমান শেষ তোমার। তো এখন ডাইরেক্ট কোরআন থেকে দলিল দিয়ে দিল, এবার আর যায় কই? এখন বাকি ওয়াহাবি হুজুরগুলারে কাফের কইতে আর মুখে বাঁধে না। সব কওমির হুজুর কাফের, সব হুজুর কাফের, একমাত্র আমরা যারা জেলাপি করে আমরা এখানে মুসলমান। তো এগুলো হলো দলিলের অবস্থা। তো এখন কোরআন বুঝতে হয় কোরআনের মতো করে, হাদিস বুঝতে হয় হাদিসের মতো করে।